ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, সব ক্ষমতা একমাত্র আমার হাতে, দুনিয়ার কারো কাছে কোনো ক্ষমতা নাই। তোমার জন্য আংশিক কিছুদিনের জন্য আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিব, চেয়ারম্যান বানাবো, এমপি বানাবো, মন্ত্রী বানাবো, তোমাকে কমিশনার বানাবো, মেয়র বানাবো, আংশিক সময়ের জন্য, অল্প সময়ের জন্য। 2 বছর, 5 বছর, 10 বছর, 100 বছর পরে আর তোমার ক্ষমতা নাই। কিন্তু আমি আল্লাহ আগে যেমন ক্ষমতা আছে এখনো এমনই আছে, আবার ভবিষ্যতে একই থাকবে। ঠিকই না? জোরে কর। ক্ষমতা কমে গেছে? জোরে কর। ক্ষমতা কমছে? তাহলে সব কিছুর জিম্মাদারি ব্যবস্থা কার হাতে? আল্লাহর হাতে। যেহেতু ব্যবস্থাপনা সব কিছু জিম্মাদারি আল্লাহর হাতে নিয়েছেন, আল্লাহ সব কিছু মনিটর করেন, সব কিছু দেনেওয়ালা, নেনেওয়ালা, জাননেওয়ালা, শুননেওয়ালা। তাহলে ভরসাটা কার উপরে করব? কোন কার উপরে করব? এই জন্য আল্লাহ জানাই দিলেন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ। কোরআন তিলাওয়াত শুনলে কি বলতে হয়? আল্লাহ যেমন মহান, তার কালামও মহান। এই কোরআন তেলাওয়াত যে শুনবে, যতক্ষণ শুনবে অতক্ষণ পর্যন্ত তোমার প্রতি কাছে রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং ইমানি পাওয়ার গুলো আল্লাহ বাড়ায় দেন। এই জন্য আল্লাহ যেমন মহান, তার কালামও মহান। এই জন্য মহানের পরিচয় দেওয়ার জন্য কোরআন তেলাওয়াত শুনলে অন্তর থেকে জোরে আওয়াজ দিয়ে বলতে হয়, আল্লাহু আকবার। জোরে কোন কি বলতে হয়? আল্লাহু আকবার বললে কষ্ট হয়নি? টাকা লাগবো? কেউ মারবো? খুশি বুকে? তাহলে জোরে আসতে না জোরে? তাকবীর কেউ আসতে দেয় না জোরে দেয়? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি হিন্দুস্তান যখন আসছেন, আরব সমুদ্র পার হবে, গুরু গোবিন্দ জানতে পারলো যে ইয়ামন থেকে এক ধরনের বাহিনী আসতেছে, যাদের হাতে কোনো অস্ত্র নাই, কিছু নাই। এরা আসতেছে আমাদেরকে ধ্বংস করার জন্য। এই জন্য নৌকা নদী পার হওয়ার জন্য যত নদীর নৌকা ছিল, যত স্টিমার ছিল, সব ওপার নিয়ে নিছে, যাতে নদী পার, সমুদ্র পার না হতে পারে। আল্লাহর গোলাম শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি 300 সৈন্য বাহিনী নিয়ে 300 যুবক নিলেন। যেই 300 যুবক ছিল সব আল্লাহওয়ালা, সবার সম্পর্ক আল্লাহর সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো অস্ত্র নাই, কোনো রসদ নাই, কিছু নাই। ভরসা কার উপর? সমুদ্রের কিনারে এসে দাঁড়িয়ে যায়, আইসা দেখলো পারাপারের কোনো ব্যবস্থা নাই। সমুদ্রের পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ বালির মধ্যেই পড়ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। উপরে উঠাই আসমানের দিক তাকায় বীর করে বলে, আল্লাহ আসছি জালিমদের বিরুদ্ধে, জালিমদেরকে তোমার দ্বীনের প্রতি আকৃষ্ট দাওয়াত দেওয়ার জন্য, মজলুমের পক্ষে দাঁড়ানোর জন্য আসলাম, জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আসলাম। যারা প্রতিনিয়ত মুসলমানদের উপরে জুলুম করে, এই জুলুমের জবাব দেওয়ার জন্য আসছি। এখন দুশ্মন নদী পারাপারের জন্য যত নৌকা, যত স্টিমার সব নিয়ে গেছে। এখন তুমি চাইলে আমাদেরকে পার করতে পারো, না হলে এখানে আমাদের মিশন শেষ হয়ে যেতে পারে। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি অন্তরের মোবাইল দিয়ে ফোন দিছে বাগদাদে। কই অন্তরের মোবাইল চিনেন? এই মোবাইলই তো চিনেন না আপনারা। এটা এমন একটা মোবাইল, এমন একটা, এই মোবাইলের ক্ষমতা এত, এই মোবাইল দিয়ে ফোন দেওয়া যায়, আর সে আজিমে আল্লাহর কাছে ফোন দেওয়া যায়। এই ফোন দিয়ে আল্লাহর সাথে ভিডিও কলে কথাও বলা যায়। সুবহানাল্লাহ। এই ফোন সবার হয় না, এই মোবাইল সবার কাছে নাই, এই মোবাইল সবাই অর্জন করতে পারে না। এইটা এমন একটা মোবাইল আল্লাহ যাদের ফিট করে দেয়, এরা এখান পৃথিবীর যে কোনো জায়গা থেকে আল্লাহর সাথে
সরাসরি দিদার যোগাযোগ করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाश बहर कार के बाशिबा खुदाबाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदागम मैं कमाशोन को रहो पर जिंदोजा। এরে আল্লাহর গোলাম এমন একটা মোবাইল শাহাদ আল ইয়ামুন রাহমাতুল্লাহ আলাইহি অন্তরে ফিট করা। আল্লাহু আকবার। ফোন দিলেন বাগদাদে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মোবাইলে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের নাক দিয়ে বলে বাগিনা টেনশনের কারণটা ইলা তাহজান ইন্নাল্লাহা মাআকা, ভয়ের কোনো কারণ নাই, তোমার সাথে আল্লাহ আছি। বিসমিল্লাহ বলে নদীর মধ্যে ঝাঁপায় মারো। শাহাদ আল ইয়ামুনী রাহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে বিসমিল্লাহ বলে পা দিলেন আর বললেন সবাই আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই এক বাক্যে 300 মুজাহিদ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নদীর মধ্যে ঝাঁপায় পড়লেন। পা দিছেন, আল্লাহ বলে সমুদ্রের পানি আমার বাগিনী তোমার বুকের উপর দিয়া যাবে, শক্ত হইবা না নরম হইবা না, চলার জন্য যে আরামদায়ক হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ভরসা কার উপরে করলেন? ভরসা করে নদী পার হওয়ার জন্য নদীর উপর দিয়ে হাঁটতেছে। গৌর গোবিন্দর সৈন্য বাহিনী দেখতে পাইল পানির উপর দিয়া মানুষ আবার কেমনে হাঁটে। এই অবস্থা দেখে যারা অস্ত্র নিয়ে দাঁড়ায়ছিল, কামান নিয়ে গোলা নিয়ে দাঁড়ায়ছিল, তীর নিয়ে দাঁড়ায়ছিল নিক্ষেপ করবে, হাজার হাজার সৈন্যরা অস্ত্র নিয়ে দাঁড়ায়। এই অবস্থা পর্যবেক্ষণ করার পর যেই লোকদের অস্ত্র নাই, কিছু নাই, পানির উপর দিয়ে হাঁটতে পারে, এই লোকদের সাথে অস্ত্র দিয়া যুদ্ধ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ফালাই তুই দগ্ধ। নদী পার হইতে হইতে সব মার্কেট মানে রাস্তাঘাট সব খালি। সুবহানাল্লাহ। শয়তান আবির্ভাবে পরামর্শ দিল, মুসলমান কোনদিন রিজিকের উপরে পা দিতে পারে না। কিসের উপরে? রিজিক খাবার উপরে পা দিতে পারে না। এক কাম করো, যে রাস্তা দিয়ে আইতেছে বা রাস্তার উপরে বা যা আছে সব ছিটিয়ে দাও, যাতে পারা না দিতে। কৌশল অবলম্বন করে কূটনৈতিক চা। শাহাদ আল ইয়ামুনী রাহমাতুল্লাহ সে দেখলেন শত শত বাত আর চাউল করে দিচ্ছে, পারা দিয়ে কেমন? কারণ মুসলমান তো রিজিকের মূল্য মুসলমানের কাছে অনেক বেশি। ঠিক কিনা? জোরে কথা। খালি আমাদের কাছে মূল্য নাই। ঠিক বলি নাই? আমাদের মধ্যে মূল্য নাই। কেন? আমরা যখন বিভিন্ন অনুষ্ঠানে খাবার খাইতে যাই, অর্ধেক খাবার পেলে দেয় কি আল্লাহ রহমত বিসমিল্লাহ হাত দিয়ে আছে না নাই? পুরা পুচ্ছা একদম পরিষ্কার করে খাইলে কয়টা কি কয়? ছোট লোক কি কয়? কি কয়? ছোট লোকের অসভ্যতা, সভ্যতা না। এমন মানুষ আছে না নাই? নষ্ট করে, অপচয় করে। দাওয়াত দিছে না, একসাথে বইছে খাইছে আধা কেজি আর আধা কেজি প্লেটে তুই হাত দিয়ে নিয়েছি। এই নষ্ট করার ক্ষমতা তোমার কে দিল? এই রিজিক তো তোমার বাবাও বানায় নাই, তোমার দাদাও বানায় নাই, কেউ বানায় নাই। কে বানাইছে? আল্লাহ চাইলে তোমার থেকে রিজিক উঠায়ও নিতে পারে। এক মুষ্টি এক লোকমা খাবারও তোমার মুখে দেওয়ার মতো ক্ষমতা কারো থাকবে না, তুমি খেতেও পারবে না। পারবেন? পারবেন? বাংলাদেশের সবচেয়ে বড় ধনীদের মধ্যে সর্বপ্রথম ধনী ছিল জহিরুল ইসলাম। কিশোরগঞ্জ বাড়ি আমি কয়েকবার গিয়েছি ওখানে। ওর যে খামার ছিল, ওই খামারটা পার হইতে প্রাইভেট কার দিয়ে সময় লাগতো 3 ঘন্টা। কয় ঘন্টা? পুরাটা দেখতে 3 ঘন্টা লাগছে, প্রাইভেট কার দিয়ে বুঝে দেখতে। ঢাকায় বিভিন্ন জায়গায় জায়গার অভাব নাই, বাড়ির অভাব নাই। মৃত্যুর বিছানায় পড়ে যায়, হসপিটালে নিয়ে ভর্তি করে আইসিইউতে।
এক সপ্তাহ যাবৎ কথা বলতে পারে না, জবানও বন্ধ, খাওয়াও বন্ধ। যেই লোকের টাকার অভাব নাই, কোনো কিছুর সম্পদের অভাব নাই, হাজার হাজার রকমের খাবার সামনে চাইলে হাজির করতে পারে, কিন্তু খাবারও খেতে পারে না। আল্লাহর বান্দা কথাও বলতে পারে না, কি খাবে সেটাও বলতে পারে না। আইসিইউতে ভিতরে এক সপ্তাহ পর, এক সপ্তাহ থাকার পর তার জবান খুলে গেছে। ডাক দিয়ে সন্তানকে বললো, আমারে তাড়াতাড়ি মুসুরির ডাল দিয়ে ভাত খাওয়া। কি দিয়া? সময় আমার কম, মনে হয় বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি মুসুরির ডাল দিয়ে ভাত খাওয়াও। কিন্তু ডাক্তার বলতেছে তার অবস্থা যে পর্যবেক্ষণ করতে যাও তো কয়েক মিনিট বাঁচবো। যেরকম কি কয়েক মিনিট বাঁচবো, তাহলে মুসুরি ডাল কই পাবে? এখন তো হোটেলের মোড়ে মোড়ে হোটেলের অভাব নাই, আগে অত হোটেল ছিল না, ছিল নি? আল্লাহর গোলাম তার সন্তান মুসুরি ডাউল কিনবে, সময়ও নাই, রান্না করে খাওয়াইবো তাও টাইমও নাই। কয় কাজ করো, এক কাজ করো, যদি রান্না করে ডাউল না খাওয়াইতে পারো, মুসুরির ডাল ধুইয়া ওই পানিটাই আমারে খাওয়াও। ছেলে তাই করলেন, মুসুরি ডাউল দিয়া পানি নিয়েছি। ঠোঁটের কাছে নেওয়ার আগে আল্লাহর গোলামের রূহটা বের হইয়া দুনিয়া থেকে চলে যায়। ওরে আল্লাহর গোলাম, তুমি চাইলেও খাইতে পারবা না, কারণ খাওয়া তোমাকে খাওয়ান কি? চাইলেও তুমি খেতে পারবা না, কারণ তোমাকে খাওয়ার ক্ষমতা কে দিয়েছে? তোমার রিজিক যেখানে আছে তুমি ওখানে যাবি, যেখানে তোমার রিজিক নাই তুমি শত চেষ্টা করলেও ওটা তোমার জন্য সম্ভব হবে না, ঠিক কিনা জোরে কর। আর যেটা তোমার জন্য লেখা আছে ওটা তুমি না চাইলেও কোনো না কোনোভাবে তোমার কাছে এটা চলে আসবে, জোরে কোন আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, অন্তরে মোবাইল দিয়ে আবার ফোন দিলেন বাগদাদে। শাহজালাল জানাই দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, কিল্লিগে ভয় পাও? যেই মালিক তোমাকে সমুদ্রের পানি পার করাইতে পারলো সে বোধহয় পার করতে পারবে না। পারতো না মনে হয়? না, আল্লাহ পুরো এসে কেমন হয় না, দুর্বল এসে বয়স হয়ে গেছে না, আগের মতন চোখও দেয় না, কানেও না। হ্যাঁ, আল্লাহ বলতেন সামিউন বাসির, আমি শুননেওয়ালা, জাননেওয়ালা, দেখনেওয়ালা। আমি আগে যেমন ছিলাম এখনো এমনই আছে, জোরে কোন আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে তাকায় দেখেন লক্ষ লক্ষ জালালি কবুতর এসে গেছে। আইসা সবাই কয়েক ঘন্টার মধ্যে ভাতগুলা খাবারগুলা খেয়ে রাস্তা ক্লিয়ার করে দিল, জোরে কোন সুবহানাল্লাহ। কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মোমেনো বা রায়ে দুনিয়া জুজুকাস, কাফেরো বা রায়ে দুনিয়া জান্নাতাস। ওরে আল্লাহর গোলাম শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যখন গোবিন্দর রাজপ্রাসাদের কিনারে গিয়ে দেখলে কোনো সৈন্য নাই, সব মাঠ খালি। সুবহানাল্লাহ। সৈন্যরা চিৎকার দিয়ে বলতে যারা সমুদ্র পার হতে পারে পায়ে হাইটা, যাদের সহযোগিতার জন্য কবুতর আসতে পারে তাদের সাথে অস্ত্র দিয়া পারার মতো ক্ষমতা কারো নাই, জান বাঁচার জন্য সব দৌড়। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি গোবিন্দর রাজপ্রাসাদের কিনারে দাঁড়িয়ে আসমানের দিক তাকাইয়া জোরে চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। সবাই করে আল্লাহু আকবার। এমন জোরে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ পেয়ে এই আওয়াজের কারণে গোবিন্দর রাজপ্রাসাদ মুহূর্তের ভিতরে ভাঙ্গিয়া দুসমুচ হইয়া মাটির সাথে মিশে গেছে। এই তাকবীরের এত পাওয়ার বুঝাইতে গিয়ে ঘটনা বর্ণনা করলাম। এই তাকবীরের, মুসলমানদের তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার। এই পাওয়ারের কারণে বিরাট বড় অট্টালিকা ভেঙে তছনছ হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তাআলা শুনলে কি বলবো? মনে আছে নি? কিন দিকে কইছি
কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলবো, কারণ আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুম ঈমানা। মুমিনরা যখন কোরআন তেলাওয়াত শুনে মুমিনদের ঈমানি পাওয়ারগুলো বাড়তে থাকে। এজন্য কি বলতে হইব? বলবো তো ইনশাআল্লাহ। ভাগ্যে কম নাকি? হ্যাঁ না, মসজিদ থেকে শুরু হবে সর্ব জায়গায়, ঠিক কিনা জোরে কর? যেখানেই বাতিল দেখবো ওখানেই তাকবীরের আওয়াজ দিয়ে কাঁপিয়ে দেব, ঠিক কিনা জোরে কর? মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হলো তাকবীর। ইমানি পাওয়ার যার যত বেশি, তাকবীরের পাওয়ারও তার তত বেশি। ট্রাম্প যখন সর্বপ্রথম নির্বাচনের প্রচারণা শুরু করলো, ক্ষমতা আসে নাই, মাত্র নির্বাচন প্রচারণা শুরু করলো। প্রচারণার সময় এক যুবক পিছন দিক থেকে খালি বলছে আল্লাহু আকবার। ট্রাম্প বয়ে তস্তস এদিক সেদিক দৌড়ে, আর তার বডিগার্ডরা আমজা দিয়ে দূরে রাখছে, ঠিক কিনা জোরে কর? কারণ এই তাকবীরকে বাতিল ভয় পায়, শয়তান ভয় পায়, জোরে কর সুবহানাল্লাহ। এই যে মসজিদে মিনার থেকে যখন আযান শুরু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শয়তান যাদের সব সেকেন্ডে 1000 কিলোমিটার দৌড়াইয়া সব আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে। কারণ এই আওয়াজ তাদের শরীরে লাগলে তাদের শরীরে আগুন ধরে যায়। সুবহানাল্লাহ। তাহলে তাকবীর দেব কার জন্য? মোহাব্বত লাগাই দেব, অন্তর থেকে বলবো আল্লাহু আকবার। হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাওয়াক্কুল ভরসা করব কার উপর?